হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা মতো। আর গুড মর্নিং বলার কারণ হলো আমি যখনই ঘুম থেকে উঠি তখনই হয় সকাল। তো ফার্স্টে আমি একটু রিফ্রেশ করার জন্য কফি খেয়ে নিলাম। তো আজকে আমার কলেজে যাওয়ার আছে একটা দরকারি কাজের জন্য, তাই ভাবলাম আজকে যেহেতু আমি কলেজ যাচ্ছি তোমাদের সাথে আমার গ্রুমটা শেয়ার করি। তো আজকে আমি করবো লেটস গেট রেডি উইথ মি ফর কলেজ। তো চলো আজকে আমি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি একটা নিয়েছি ক্লিনজার, সেটা দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম। এরপরে আমি এখানে একটু এসে ন্যাকামি মারছিলাম। তো যাই হোক, আমি অলরেডি কিন্তু লেট হয়ে গেছি। আর বাইরে গাইস যে পরিমাণে রোদ দিয়েছে না, আমার তো যেতেই মন করছে না, কিন্তু তবু আমাকে যেতে হবে যেহেতু কাজের জন্য। কাজ না থাকলে আমি অবশ্য যেতামও না, ঘরে বসে বসে শুয়ে ল্যাদি খেতাম। তো চলো বেশি কথা না বলে রেডি হওয়া যায়। এখানে একটা ট্রানজিশনের মাধ্যমে রেডি হলাম। তো এরপরে করব স্কিন প্রিপেয়ার। এবার আমি তারপরে নিলাম একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। আমি অতটাও স্কিন কেয়ারের ব্যাপারে জানি না আর করিও না। আর এখানে আমি একটু সানস্ক্রিন মেখে নিলাম। বাইরে তো প্রচণ্ড রোদ, সানস্ক্রিন না বলে বেরোনোই যাবে না। আমি স্কিন কেয়ার বলতে এই সানস্ক্রিনই বুঝি, তাছাড়া কিছু না। আর এখানে দেখো আমার এত পরিমাণে চুল উঠছে না গাইস। তোমরা যদি জেনে থাকো যে চুল পড়া কী করে বন্ধ করতে হয়, আমাকে প্লিজ কমেন্ট করো গাইস। আমার এত পরিমাণে চুল উঠছে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার হেয়ারও ডান হয়ে গেছে। তো এরপর আমার মনে পড়েছে যে আমি একটা জিনিস লাগাইনি, সেটা হলো আমার লিপ বাম। তো এটাও লাগানো হয়ে গেছে। এরপর আমি ইউজ করব হচ্ছে পারফিউম। গরমে পারফিউম না লাগালে তো হবেই না। তো দেখো এখানে আমার ফাইনাল লুক ডান হয়ে গেছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো চলো গাইস, আমার অনেক লেট হয়ে গেছে। তো টাটা, ভালো লাগলে কমেন্ট করে দিও।